চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নমস্কার, ক্যামেরা চলছে দর্শক শ্রোতা বন্ধুদের স্বাগত। ক্যামেরা চলছে আমার কাছে একটা ফুলদানির মতো। আসুন একটা ফুলের নাম দিই নাচ, একটা ফুলের নাম দিই চিত্রকলা, কোনো একটা ফুলের নাম ভাস্কর্য, কোনো ফুলের নাম দিই বই বা সাহিত্য। সব মিলিয়ে ক্যামেরা চলছে। আমরা বিভিন্ন বাগান থেকে এই ফুলগুলোকে বাছাই করে তুলে এনেছি, তুলে এনে ফুলদানিতে সাজিয়েছি, আপনাদের সামনে তুলে ধরেছি। 25 বছর ধরে আপনারা আমাদের সমর্থন করেছেন, প্রশ্রয় দিয়েছেন, তাই আজও আমরা আছি। আজকে আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সাহিত্যিক বিনোদ ঘোষাল। বিনোদ, তোমাকে স্বাগত। নমস্কার। বিনোদবাবু দীর্ঘদিন ধরে সাহিত্য রচনা করছেন এবং পুরস্কারও পেয়েছেন অনেকগুলো। বিনোদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি এই যে ক্যামেরা চলছে এত বছর ধরে আপনি দেখেওছেন, আপনার কাছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই বিষয়গুলো ক্যামেরা চলছে যেভাবে তুলে ধরেছে, সেটা আপনার কাছে কীরকম মনে হয়? প্রথম কথা হচ্ছে 25 বছর ধরে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে ধারণ করে নিয়ে এগিয়ে চলা, এটাই একটা মস্ত বড় চ্যালেঞ্জের কাজ। আজ থেকে 25 বছর আগে আপনারা যখন ক্যামেরা চলছে শুরু করেছিলেন, তখন শিল্প সাহিত্যের একটা আলাদা কদর ছিল। কোনো বাড়িতে শিল্প সাহিত্যের মানে চর্চা চলছে, তাকে একটা আলাদা দৃষ্টিতে আমরা দেখতাম। সেটা ছিল রিলকের যুগ, আর এখন হচ্ছে রিলসের যুগ। আজকে 2025 সালে সেখানে রিলসে যত ভিউ তার খাতির তত বেশি। কিন্তু এই যে একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে থেকেও, তার বিপ্রতীপে থেকে ক্যামেরা চলছে তার নিজস্ব ঐতিহ্য যেভাবে বহন করে চলেছে, তার জন্যে কোনো ধন্যবাদই মনে হয় যথেষ্ট নয়। এবং আমরা যারা এই মুহূর্তে সংখ্যালঘুর দল সে অর্থে বলতে গেলে, কারণ বিশুদ্ধ শিল্প সাহিত্যের চর্চা যারা করে তারা এক রকমের সংখ্যালঘুই বলা চলে। এবং আপনাদের যে অনুষ্ঠানটি, সেটিও শিল্প সংস্কৃতির যে চর্চার মধ্যে নিজেরা ব্যাপিত রেখেছেন নিজেদের, সেটাও সংখ্যালঘু প্রোগ্রামের মধ্যেই চলে। সত্যি কথা বলতে, এই যে প্রদীপের আলোটুকু এখনও জ্বলছে, সেটাই মনে হয় পৃথিবীকে এখনও জাগিয়ে রেখেছে। এটুকুই আমার প্রাথমিক বক্তব্য। বিনোদ যখন বলছে বইপত্রের কথা, সাহিত্যের কথা, আমরা তখন একটু বলি। সেটা হচ্ছে আমরা বইমেলা বছর বছর কভার করি, প্রত্যেক বছর করি, কিন্তু বইমেলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আমরা যেমন বইমেলা মাঠেও করি। আমরা ভেবেছিলাম যে বইয়ের আঁতুর ঘর যেখানে, সেইখানে গিয়ে প্রস্তুতিটা নিলে কেমন হয়, অর্থাৎ কলেজ স্ট্রিট এরিয়া। আমরা করেছি কি, কলেজ স্ট্রিট এরিয়ায় যেখানে যেখানে বই বাঁধাই হয়, পাতা কাটাই হয়, ভ্যানে করে কাগজ যারা নিয়ে আসে তাদের নিয়ে আমরা স্টোরি করেছি, তাদের জীবনটা কী। আচ্ছা, বইমেলার আগে তো এই কাজের ভিড় থাকে, পয়সা কড়ি পায় এরা, কিন্তু সারা বছর কেমন থাকে তারা, এসব নিয়ে আমরা স্টোরি করেছি। শুধুমাত্র বইমেলার যে আয়োজন সেটা নিয়ে নয়, বইমেলার পেছনের আয়োজন। তো এই যে বিভিন্ন দিক, সামাজিক যে বিভিন্ন দায়বদ্ধতার দিক ক্যামেরা চলছে তুলে ধরেছে বিভিন্ন সময়, এইটা নিয়ে বিনোদ একটু বলো যে কী মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমরা যখন খুব ছোট, আজ থেকে 25 বছর সময়টা তো কম নয়, 25 বছর আগে আমি সদ্য যুবক বলা যেতে পারি, সেই সময় থেকে কিন্তু আমরা ক্যামেরা চলছে দর্শক। এবং যেটা মানে আপনি বললেন যে এটা সত্যি সত্যি মানে ক্যামেরা চলছেই বোধহয় একমাত্র অনুষ্ঠান যে শুধুমাত্র লাইমলাইটে থাকা যে সমস্ত ব্যক্তি বা ঘটনা, তার ওপরেই শুধু তার আলো বা ক্যামেরার শুধু আছড়ে পড়েনি। এই অন্ধকারে, আড়ালে, স্টেজের বাইরে যারা কাজ করছেন, যে ধরনের কাজ হচ্ছে, তাদেরকে খুঁড়ে খুঁড়ে বার করে নিয়ে এসে দর্শকের কাছে, সমাজের কাছে তাদের পরিচয় ঘটিয়ে দেওয়া, এই কাজটা কিন্তু খুব কঠিন। এবং সেটা যে নিরবিচ্ছিন্নভাবে এখনো পর্যন্ত ক্যামেরা চলছে করছে, সেটা মানে শুধু অভিভূত হওয়ার নয়, সেটা খুব পরম আশ্চর্যের ঘটনা। এইমাত্র যেটা আপনি উল্লেখ করলেন যে
এই যে আমি তো নিজেই প্রকাশনা জগতে পরোক্ষভাবে যুক্ত বলতে গেলে এই কারণে যে আমার লেখালেখি আমার জীবিকা, ফলে বই প্রকাশের সঙ্গে আমি যুক্ত। আমি দেখি আমার সম্পাদককে, আমি দেখি আমার প্রকাশককে, আমি দেখি আমার সহলেখককে, কিন্তু আমি কখনো আমি আমার প্রুফ রিডারকে চিনি, আমি আমার অঙ্কন শিল্পীকে চিনি, আমি আমার প্রচ্ছদ শিল্পীকে চিনি, কিন্তু আমার বইটি কে ভাঁজাইয়ের কাজ করছেন, আমার বইটিকে কে বাইন্ডিং করছেন, আমার বইটি কে ঠেলায় করে পৌঁছে দিচ্ছে স্টলে, আমি সত্যি তাদের কথা কখনো জানতে চাইনি। এইখানেই বোধহয় পার্থক্যটা অন্যান্য মানে যে কোনো কর্মযোগ্য বা যে কোনো ব্যক্তির থেকে সম্পূর্ণভাবে আলাদা। আপনি এবং আপনার ক্যামেরা চলছে, যেখানে আলো পড়েনি সেইখানে আলোকপাত করে কিছু নতুন অন্ধকারাচ্ছন্ন সেই সমস্ত মানুষগুলোকে তুলে নিয়ে আসা, এইটাই আলাদা করে দেয় অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে ক্যামেরা চলছে কি। কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা কত রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। একবার কালী পুজোর প্রস্তুতি, এজার্সকিকে গেছি, আলোর বাজার করব, ঠিক আছে করলাম। এবার তার সঙ্গে সঙ্গে মাটির প্রদীপও তো দরকার, কারণ কালী পুজোর সঙ্গে মাটির প্রদীপ জড়িয়ে আছে। তো কুমোরটুলি বন্ধ, সেই সময় দুপুরবেলা বন্ধ থাকে, কোথায় যাই? এজার্সকিকের আশেপাশে ঘুরছি, বেশ খানিকটা দূরে এক মহিলা, দারিদ্র্য সীমার নিচে বাস করা একজন, তিনি 30-40টা মাটির প্রদীপ নিয়ে বসেছেন। কিন্তু তিনি এমন একটা জায়গায় বসেছেন যেখানে লোকজন খুব একটা যাচ্ছে না। আমরা তাকে ধরলাম, ধরার পর বললাম যে আপনি কোথা থেকে এসেছেন, কি ব্যাপার? যেই ক্যামেরা দেখেছেন, মাইক্রোফোন দেখেছেন, তিনি আর কিছুতেই মুখ খুলবেন না, বলতেই চাইছেন না। কিন্তু আমাদের তো একে জানতে হবে, তো আমরা তার সঙ্গে গল্প করা শুরু করলাম, আস্তে আস্তে সব জানতে পারলাম। দেখি কি যে ভদ্রমহিলার এই মাটির প্রদীপগুলো বিক্রি না হলে সেদিন তার হাঁড়িতে ভাত রান্না হবে না। তো ঠিক আছে, তারপরে আমরা মাইক্রোফোন ধরলাম এবং বললাম যে আপনাকে একটা প্রশ্ন আমরা করব না, আপনি এতক্ষণ আমাদের যেটা বললেন সেটাই বলুন। ইতিমধ্যে হয়েছে কি যে কিছু দর্শক, শ্রোতা, পথচারী তারা আমাদের কথা শুনতে শুনতে দাঁড়িয়ে পড়েছে এবং দাঁড়িয়ে পড়ে ভদ্রমহিলা সব কথা শুনছেন। বললে বিশ্বাস করবেন না যে আমরা ওনার ইন্টারভিউকে নিয়ে সবে দাঁড়িয়েছি, উপস্থিত দর্শকরা মাটির প্রদীপগুলো কিনতে শুরু করলেন এবং মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রায় 70% মাটির প্রদীপ বিক্রি হয়ে গেল। ভদ্রমহিলা প্রায় কেঁদে ফেলেছেন, আমাদেরকে বললেন আপনাদের অশেষ কৃতজ্ঞতা জানাই। আমি বললাম না, ঠিক উল্টো, আপনাকে আমাদের কৃতজ্ঞতা, আপনি আমার সঙ্গে শেয়ার করলেন, এর থেকে বড় কিছু হতে পারে না। আসলে ক্যামেরা চলছে এরকম বিভিন্ন ঘটনার সাক্ষী। আমি তোমাকে একটু আটকাবো, হ্যাঁ, যদিও আজকে আমি গেস্ট, তুমি সঞ্চালক, কিন্তু যেহেতু 25 বছর ধরে তুমি এই কাজটির সঙ্গে যুক্ত নিরবচ্ছিন্নভাবে, 25 বছর আগের যে সাহিত্য চর্চা, শিল্প সংস্কৃতির চর্চা, বিশেষ করে ডিজিটাল মাধ্যম আসবার পরে একটা বিশাল বিস্ফোরণ ঘটে গেছে, একটা মস্ত পরিবর্তন ঘটেছে। 25 বছর আগের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা যেমন বাঙালির ছিল, এখনো যখন ক্যামেরা ধরে এগিয়ে যাচ্ছ বা বুম হাতে নিয়ে এগিয়ে যাচ্ছ, কি পার্থক্য চোখে দেখছো 25 বছরের জার্নিতে? একটু জানতে ইচ্ছা করে, এটা আমি প্রশ্ন করছি তোমার কাছে, কিন্তু এটা আমার মনে হয় যারা দর্শক এই মুহূর্তে শুনছেন তাদেরও একটা খুব জানার আগ্রহ রয়েছে। প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। সত্যি সত্যি এরকম পার্থক্য প্রচুর লক্ষ্য করছি। ধরুন প্রথম দিকে যখন আমরা করছি তখন ক্যাসেটের যুগ, টেপরেকর্ডার ক্যাসেট উদ্বোধন হচ্ছে, আমরা কভার করছি ক্যাসেট উদ্বোধন গেল। তারপরে এলো সিডি বা ডিভিডির যুগ, অ্যালবাম উদ্বোধন হচ্ছে। অ্যালবাম শব্দটা এলো তারও পরে। অ্যালবাম বলতে আমরা বুঝতাম যেখানে ছবি সাঁকা হয়, রেখে দেওয়া হয়, কিন্তু অ্যালবাম মানে যে গানের অ্যালবাম হতে পারে এই শব্দবন্ধকেই তখন আমাদের কাছে নতুন। তো হলো, এই তফাৎ হলো। চোখের সামনে দেখছি যে এসপ্লানেডের এবং পার্টস ক্রিকের দুটো বিখ্যাত দোকান, সিডি ক্যাসেটের দোকান উঠে গেল। চোখের সামনে থেকে টেলিগ্রাফ উঠে গেল, টেলিগ্রাম আর কি উঠে গেল, একটার পর একটা দেখছি উঠে যাচ্ছে, তার বদলে চলে আসছে ডিজিটাল মিডিয়া। তো এটা ভালো না খারাপ সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু তফাৎগুলো তো দেখছি একটার পর একটা হচ্ছে। বইয়ের ক্ষেত্রে খুব বেশি তফাৎ হয়নি, বই যেমনটা এরকমই হয়েছে, বাঁধাই যেরকমটা সেরকম। একটা খুব বড় তফাৎ হয়ে গেল কবিতার ক্ষেত্রে। আচ্ছা, কবিতা আবৃত্তি কীরকম? আগে যেটা ছিল সেটা হচ্ছে কবিতা, একটা অনুষ্ঠান শুরু হবে, তার আগে কেউ দুটো কবিতা বলল, অনুষ্ঠানের সূচনায় একটা কবিতা, সেইটুকুই ব্যাস,
আবৃত্তিকার বা বাচিক শিল্পী বলে আলাদা সেরকম কিছু ছিল না। যদিও তখনও বড় বড় আবৃত্তিকাররা দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন মঞ্চে, কিন্তু সাধারণভাবে ওইটা বিষয় ছিল না যে কবিতা একটা অনুষ্ঠান হতে পারে। চোখের সামনে দেখলাম যে 1 ঘন্টার কি 2 ঘন্টার বড় মঞ্চে কবিতা একটা অনুষ্ঠান হয়ে উঠছে, শুধুই কবিতা। তো এরকম অদ্ভুত অদ্ভুত বিভিন্ন জিনিস লক্ষ্য করলাম এবং পরে মনে হলো যে এটাই তো অনিবার্য, এটা অনিবার্য, এটাই অনিবার্য। তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম এই অভিজ্ঞতার তো কোনো শেষ নেই, প্রচুর প্রচুর অভিজ্ঞতা হয়েছে, প্রচুর কাজ করেছি এরকম। তো করতে করতে মনে হয়েছে চলো যুগের সঙ্গে আমাদেরও তাল মেলাতে হবে, আমাদের নিজেদেরও পাল্টে ফেলতে হবে। আজকে আমাদের যে টেকনোলজি, ক্যামেরার টেকনোলজি, আমাদের সময় যা ছিল তার ক্যাসেট, আগে ছিল বেকা ক্যাসেট, তারপর এলো ডিভিসি প্রো, তারপর এলো ব্লুরে ডিস্ক, এখন তো চিপ। তো এগুলো আমাদের নিয়ে বেরোতে হচ্ছে, আমাদের নিজেদের বদলাতে হচ্ছে। আসলে প্রকৃতিতে অভিযোজন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, ওইটা না হলে টিকে থাকা যাবে না। সেই তো বিনোদের সঙ্গে কথা বললে কথা শেষ হওয়ার নয়, প্রচুর কথা, প্রচুর গল্প জমে থাকে, গল্প আড্ডা। মনে হয় যে ওই বিখ্যাত গানটা যদি একটু বদলে দিই, যে এই আড্ডা যদি না শেষ হয় তবে কেমন হতো। তো আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। বিনোদ, তোমাকে একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের এই যে 25 বছরের যাত্রাপথ যেভাবে চলেছে, আগামীতে ক্যামেরা চলছেকে তুমি কিভাবে দেখতে পছন্দ করবে? তুমি তো, আমি যে প্রশ্নটা তোমাকে করেছিলাম তার মধ্যে খানিকটা তুমি উত্তর এই প্রশ্নেরও দিয়ে দিয়েছো। অর্থাৎ তোমরা অভিযোজিত হচ্ছ, এটা ঠিক, কিন্তু এটুকু আমি ভরসা রাখি যে ক্যামেরা চলছে কখনোই সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার সেই বিচার করে তার দিকে ক্যামেরার আলো পড়বে না, এই ভরসাটুকু রয়েছে। অর্থাৎ তার যে বিশুদ্ধতা সে বজায় রেখে ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সে নতুনের যে মাধ্যমগুলো এসছে তার সঙ্গে সে অভিযোজিত হবে, কিন্তু সে তার আদর্শের সঙ্গে অভিযোজন কিন্তু ঘটাবে না। এবং যেভাবে আস্তে আস্তে দেখুন, সবই তো খারাপ হতে পারে না, একটা যুগের সব খারাপ হতে পারে না, খারাপ কখনো বাড়ে কখনো কমে, কিন্তু তাই হাঁসের মতো বা পরমহংসের মতো ওই যেভাবে সে আলাদাভাবে দুধটিকে ছেঁকে নেয়, তেমনিভাবে আমি বিশ্বাস করি এবং আমি জানি সেটাই ঘটবে। ক্যামেরা চলছে এই পরমহংসের মতো দুধটুকু ছেঁকে নিয়ে ঠিক সাধারণ মানুষের কাছে, সংস্কৃতি মনস্ক মানুষের কাছে সে পৌঁছে যাবে, একটা সুস্থ মনস্ক মানুষ তৈরি করবার কারিগর হয়ে। হ্যাঁ, শেষে একটুকুই বলতে পারি যে দেখতে থাকুন শুধু নয়, আমাদের সমর্থন করুন, আমাদের প্রশ্রয় দিন, নিয়মিত দেখুন, দেখতে ভুলবেন না। সোম থেকে শুক্রবার বিকেল 5:15 আর রাত 10:30 চিঠি পাঠান এই ঠিকানায়। ক্যামেরা চলছে doc2000@gmail.com। নমস্কার। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30। চিঠি পাঠান এই ঠিকানায়, ক্যামেরা চলছে doc2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়।